তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, বিশ্ব মাঝে তোমার আমার মাঝখানেতে তাই। কৃপা করে রেখেছ না তো অনেক ব্যবধান, সুখ দুঃখের অনেক বেড়া ধনজনমান। শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচিয়ে দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তার করো অকিঞ্চন। তাই না? আমরা প্রতি পলে অনুপলে বিপলে আমরা দেখতে চাই, দেখতে পাই ঠাকুরের কৃপা করুণা কারো উপরে যেন ঢেলে দিচ্ছেন, কারো উপরে দিচ্ছেন না, এটা আমরা ভাবি। কিন্তু বাতাস কি তেমনি চলে? সূর্যের আলো কি তেমনি জ্বলে? চন্দ্র কি কাউকে বেছে বেছে আলো দেয়? না, ওটা আমাদের পাত্রের গুণাগুণ। পাত্র ঠিক রাখতে পারি না, তাই ঠিক মতো জিনিস এসে পড়ে না। জল, আমার পাত্র যেমনি বাটির মতো যদি হয়, তাই না, জলের আকারটা ওই বাটির মতোই হয়। যদি আমি বালতির মতো আকার রাখি আমার পাত্রের, তাহলে বালতির মতো আকারে জল এসে দাঁড়ায়। ঠিক তেমনি ঠাকুর যেভাবে কৃপা করেছেন সবাইকে একইভাবে কৃপা করছেন। কারো পাত্র ভালো তাই সেখানে জমছে, কারো পাত্র ভালো না, অর্থাৎ তার দিকে যার মন প্রাণ রয়েছে, তাই না, সে অল্প একটু কৃপা পেলেই সেখান থেকে একটা বিরাট মহিরুহের সৃষ্টি হয়। আর যার ওই কৃপাকণা, যার ঠাকুরের দিকে লক্ষ্য নেই, তার ওই কৃপাকণায়ও কোনো কাজ হয় না। তাই আমরা অনেকে সুখে থাকি, অনেকে দুঃখে থাকি, সবই একই করুণা। আজকে দেখা যায় ঠাকুরের যে অলৌকিক লীলা বলি আমরা, যেটা আমরা যুক্তি বুদ্ধি দিয়ে পাই না, মানে তার হদিশ, সেই জিনিসটাকেই অলৌকিক বলে থাকি। মানে লৌকিকের মাঝে, লোকের মাঝখানে, তাই না, পারিপার্শ্বিকের মাঝখানে আমরা যে জিনিস পাই না সেইটাকে বলি অলৌকিক, আমাদের সবার জ্ঞান বুদ্ধির বাইরে। আজকে একটা ঘটনা মনে পড়ে। এই নিরঞ্জন ঠাকুর সত্যানন্দের একজন ভক্ত, প্রিয় ভক্ত ছিলেন নিরঞ্জন। পশ্চিমবঙ্গে তিনি থাকতেন। এই নিরঞ্জন বিবাহ করে বহুদিন যাবৎ অপুত্রক ছিলেন। তো অপুত্রক থাকলে সংসারী লোক যারা, গৃহী লোক যারা, তারা চায় একটা সন্তান, তাই না? বা যে মা, যে কন্যা মাতৃরূপে এই ঘরে এলেন, তাই না, সে বধূরূপে, সে চেয়েছে যে আমি একটা মা হব। যে ছেলেটা, তাই না, বিবাহ করে পুত্রবধূ ঘরে এনেছে, সেই ছেলেটাও ভেবেছে আমি পিতা হব, বাবা ডাক শুনবো, সন্তান আমাকে বাবা বলে ডাকবে। ঠিক এইভাবে সংসারে আনন্দ আসে। সংসারের জাগতিক যে আনন্দ, সেই আনন্দটা এইভাবেই পাওয়া যায়। যাই হোক, ভক্ত নিরঞ্জন সেও এই আশা করে ঘর বেঁধেছিলেন, কিন্তু দেখা গেল কি বহুদিন যাবৎ তার কোনো সন্তানাদি হলো না। এ ডাক্তার, সে ডাক্তার, কবিরাজ, বৈদ্য, যা কিছু আছে সন্ধান এলেই সেখানে যাচ্ছেন, এবং যে সেখানে কোনো সুরাহা হচ্ছে না। যখনই সুরাহা হচ্ছে না তখন মনটা বড় দুর্বল হয়ে গেছে। এইবার কি করা যায়? এমন কি, মানে অবশেষে ভাবলেন যে ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি তো বিরাট ডাক্তার, ওনার কাছেই যাব। তা ওনার কাছে গেলেন, উনিও বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে দিলেন, কোনোটাই কিছু কাজ হলো না। এইবার হতাশ হয়ে বাড়িতে বসে আছেন। কিছুদিন পরে কোনো ভক্তের পরামর্শ ধরে, তাই না, তিনি ঠাকুর সত্যানন্দের নিকটে পৌঁছান।
যে বিবরণ সব বললেন, কান্নাকাটি করলেন যে ঠাকুর অনেক চেষ্টা চরিত্র করলাম, অনেকের সাহায্য নিতে চাইলাম, কিন্তু কোনো কিছুতে কোনো কিছু হলো না প্রভু, এখন আপনিই শেষ ভরসা। একটা গানে আছে না, ওই শেষ ভরসা গুরুর চরণ ধর গিয়ে তারে, তাই এখন শেষ ভরসা আপনার চরণ তলে এসে পড়েছি, আপনি যা করেন। তখন তিনি একটু বললেন যে আমি কি করতে পারি, এ তো তুই ডাক্তার দেখাইছিস, এত বড় বড় ডাক্তার দেখিয়েছিস, কোনো কাজ হলো না, আর আমি তো এটা অধম মানুষ, আমি তো লেখা জানি না, পড়া জানি না, আমি কি বুদ্ধি দেবো তোরে? বলে বাবা ওই সব কিছুই জানি না, তুমি বুদ্ধি দাও বা না দাও তাও আমাদের দরকার না, তুমি একটা কিছু করো। তখন তিনি বিধান দিলেন যে যা, দয়াময় ভগবান তো ভক্তের ডাক ফেলতে পারেন না। বিধান দিলেন, বিধান দিলে পরে সেই বিধান অনুসারে দেখা গেল পরের বছর সন্তান এসেছে ঘরে। তা এই হলো ঠাকুরের কৃপা। এইগুলো অহৈতুকী কৃপা না, এগুলো হেতু জড়িত কৃপা, কিন্তু অলৌকিক। যে জিনিস আমরা চিন্তা ভাবনা করে পারি নাই, যে জিনিস আমরা বিভিন্ন ডাক্তার, কবিরাজ, বৈদ্য সব দেখিয়ে যেখানে আমরা পরাজিত হয়ে গেলাম, সেখানে আমরা ঠাকুরের চরণতলে যে, তাই না, তারই আশিস পেয়ে যখন সন্তান পেলাম, এখন একে কি বলা যায়? আপনারা ভক্তবৃন্দ আপনাদের ভাষা দিয়ে আপনারা বুঝুন, আমার তো ভাষা নেই। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল।